সবাই অপেক্ষায়, সবাই উদ্গ্রীব, সবার একটাই কথা, একটা বার্তা কি পাওয়া যাবে? আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতি বেগম খালেদা জিয়াকে স্মরণ করে যে দোয়া মাহফিল হয়েছে সেখানে তিনি এসেছিলেন এবং সবাই অপেক্ষায় ছিল একটা কোনো বার্তা যদি পাওয়া যায়, একটা কোনো আভাস যদি পাওয়া যায়। কারণ বিশ্বকাপ শুরু হতে আর বাকি আছে মাত্র 2 সপ্তাহের মতো, 2 সপ্তাহের একটুখানি বেশি। অথচ বাংলাদেশ সেই বিশ্বকাপে অংশ নেবে কিনা, বাংলাদেশের বিশ্বকাপে যাওয়া হবে কিনা। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং বিশ্বকাপে যাওয়া হলে বাংলাদেশের ভেন্যু কোথায় হবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির বর্তমান স্ট্যান্সটা কোথায়। কারণ প্রতিনিয়তই আমরা জানি এসব ক্ষেত্রে প্রেক্ষাপট বদলে যায়। গতকালকে আইসিসি যখন একটা ভিডিও কনফারেন্স করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে, সেখানে আইসিসি কিন্তু আইসিসির স্ট্যান্সেই অনড় থেকেছে। আমরা যেমন বারবারই বলছি যে আমরা ভারতের বাইরে খেলবো, ভারতে কোনোভাবে আমরা খেলতে যাব না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে স্ট্যান্স যে ভারতের মাটিতে কোনোভাবেই খেলতে যাওয়ার সুযোগ নেই, কারণ সিকিউরিটি পারপাস আমাদের যারা ক্রিকেটার আছেন, আমাদের যারা গণমাধ্যম কর্মী থাকবেন, দর্শক থাকবেন, তাদের নিরাপত্তার বড় প্রশ্ন রয়েছে। ঠিক একইভাবে কিন্তু আইসিসিও তাদের স্ট্যান্সে কিন্তু অনড়ই ছিল। তারা একই কথাই বলেছে, টুর্নামেন্টের এই সময়ে অর্থাৎ শিডিউল করা হয়ে গেছে, লজিস্টিক অন্যান্য সব কিছু সেট আপ করা হয়ে গেছে, ব্রডকাস্টিং থেকে শুরু করে টিকিটিং থেকে শুরু করে এই মুহূর্তে কোনোভাবেই তারা সূচি পরিবর্তন করতে পারবে না। এমন অনড় থাকা অবস্থাতেই কিন্তু কালকে তাদের যে দুই পক্ষের যে বৈঠকটা সেটা কিন্তু শেষ হয়েছে। কারণ সেই বৈঠকের যে প্রেস রিলিজ অফিসিয়ালি দেওয়া হয়েছিল, সেই প্রেস রিলিজ কিন্তু সেই কথাই বলছে, যেখানে আইসিসি তার জায়গায় স্ট্যান্সে অনড় ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের নিজস্ব জায়গায় অনড় ছিল। তবে আইসিসি ক্রিকেট বোর্ডকে অনুরোধ জানিয়েছে যে তারা যাতে তাদের যে সিদ্ধান্তগুলো সেটি পূর্ণ বিবেচনা করে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সাফ জানিয়ে দিয়েছিল যে আমরা কোনোভাবেই ভারতের মাটিতে খেলতে যেতে পারি না, কারণ এই জায়গাটাতে দেশের সম্মান, স্বার্থ, এমনকি ক্রিকেটারদের, জার্নালিস্টদের, দর্শকদের নিরাপত্তার প্রশ্ন খুব বড়ভাবেই আছে। এবং এই জায়গাটাতে তো আইসিসির নিরাপত্তা যে বিভাগ রয়েছে তাদের যে চিঠি, সেই চিঠিতেও তো নিরাপত্তার যে উদ্বিগ্ন হবার মতো ব্যাপারগুলো সেগুলোও ছিল। তাই খুব স্বাভাবিকভাবেই কোনো ছাড় দেওয়ার তো সুযোগ কোনো পক্ষ থেকেই নেই। তাই পরবর্তীতে আসলে কি হতে যাচ্ছে, যেহেতু দুই পক্ষই আবারও আলোচনার টেবিলে বসবে বলে আলাপ ছিল, সেই আলোচনার টেবিলে কি তারা আজকে বসবে, আজকে বসেছে নাকি কবে বসবে সেটি নিয়েও আসলে কোনো বার্তা পাওয়া যায় কিনা। সে কারণে আসলে শেষ পর্যন্ত ক্রিকেট বোর্ড সভাপতির কাছে সবার একটু আগ্রহ ছিল যে তিনি কোনো কথা বলেন কিনা। বাট যেহেতু আইসিসিও একেবারে খুব প্রফেশনালিজম বজায় রেখে চুপচাপ আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যত বোর্ডকর্তা আছেন, এখানে ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান তিনিও ছিলেন, বিপিএল গভর্নিং বডির সচিব ছিলেন, মানে ক্রিকেট বোর্ডের যারা পরিচালক তারা অনেকেই এখানে ছিলেন, কিন্তু কেউই কোনো কথা বলেননি। বলতে গেলে সবাই মুখে কুলু পেটে আছেন, কারণ প্রফেশনালিজম বজায় রাখা খুব জরুরি। এইসব ক্ষেত্রে একটা বাক্য, একটা শব্দ এদিক ওদিক হলে অনেক বড় ভুল হতে পারে। সেদিকটা বজায় রেখে ঠিক আইসিসি যেভাবে প্রফেশনালিজম বজায় রাখছে, তারা যা কথা বলছে বিসিবির সাথে বলছে, একই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেটি বলছে। তবে নিশ্চিত করেই ক্রিকেটাররাও মুখিয়ে আছেন, দর্শকরাও মুখিয়ে আছেন। শেষ পর্যন্ত আসলে সমাধান কোন দিকে যায় নিশ্চয়ই আপনারাও সেই অপেক্ষায় আছেন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।